নমস্কার, আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। এখন সকাল 11টা মতো বাজে। আমার রান্নাবান্না করে স্নান হয়ে গিয়েছে, পুজোটাও আমি করে নিয়েছি। এবার একটু ভাবছি রোদে বসে রোদ পোহাবো। আর দেখুন আজকে রোদটাও বেশ ভালো উঠেছে। এই পাশের ব্যালকনিতেও এরাও বাচ্চা মা বাবা মিলে রোদ পোহাচ্ছে। তাই আমিও চলুন একটু বসে থাকি রোদ্রে। আর এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর রৌদ্রটা উঠেছে আজ। সাইডের জায়গাটা পরিষ্কার হচ্ছে, গাছ দেখছি, আর আমার চুলটাও ভেজা আছে, সেটাই শুকনো করছি। আর এই শীতের রোদটা খুব ভালো লাগছে। এই শীতকালের এই হালকা রোদটা তো খুব একটা কড়া নেই, বসে আছি, বেশ আরাম লাগছে। আর চুলটাও শুকনো হচ্ছে, একটু ভেজা ভেজা আছে, আর একটু মাথায় ধুপ দিয়েছিলাম। পাশের জায়গাটাতে কাজ হচ্ছে বলে প্রচণ্ড আওয়াজও হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন যে জায়গাটা কীরকমভাবে পরিষ্কার করেছে। আসলে কি হয়েছিল জানেন, এখানে তো আশেপাশে সেরকম ফাঁকা জায়গা নেই। এই ফাঁকা জায়গাটা ছিল, সবাই টুকিটাকি নোংরা ফেলতো। তাই আর কি ওরা পরিষ্কার রাখার জন্য একটা ছোট্ট মতন বাড়ি বানিয়েছে। মনে হয় একজনকে রাখবে দেখাশোনা করার জন্য। এবার বিকেলবেলায় চলে এসেছি চা নিয়ে। এনো চাটা ধরো। থ্যাংক ইউ। রাখো। থ্যাংক ইউ। আসতে টাইম লাগে, অনেক ঘন্টা লাগে। চেপে গেছে। এই নাও গরম গরম পিঠে হাজির। থ্যাংক ইউ। আজকের পিঠেটা কালকের থেকেও পাতলা হয়েছে। আচ্ছা। ফ্রিজে রেখে দিয়েছিলাম, খেয়ে দেখো। খাও তুমিও। পিঠেটা কেমন হয়েছে? দারুণ ভালো। চা দিয়ে পিঠে খাওয়ার একটা আলাদাই মজা। খেজুর গুড় থাকলে তো খুবই ভালো হতো, কিন্তু খেজুর গুড় তো আর নেই। সেদিন তো দেখতেই পেলেন যে পিঠে বানিয়েছিলাম, তারই একটু ব্যাটার রয়ে গিয়েছিল, ওই 5টা-6টা পিঠের মতন। সেটা আর কি চায়ের সঙ্গে আজকে বানিয়ে দিয়ে দিলাম। তবে জানেন তো, পিঠে মানেই আমাদের মাথার মধ্যে আসে খেজুর গুড়। আর আমার মামা বাড়ি হচ্ছে বাঁকুড়া, ওইখানে খুব ভালো খেজুর গুড় পাওয়া যায়। আমার ছোটো মাইমা খেজুর গুড় প্যাকও করে দিয়েছিল, যেহেতু এরা ফ্লাইটে আসবে বলে ভাবলো লিকুইড তো খেজুর গুড়টা, সেটা হয়তো অ্যালাউ করবে না, চোখের সামনে ফেলে দেবে, তাই ওরা আর নিয়ে আসেনি। একটা এরকমই থাকে, আর ফুটো ফুটো থাকবে, সেটা হচ্ছে সেট দোষ। ভিতরে ফুটো 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 থাকে। পিঠাগুলো যে উঠছে না এরকম সুন্দর, এটা হয় না। ওটা ননস্টিক তাওয়াটা ওটার জন্য এত সুন্দর উঠে না, কিন্তু আর মুশকিল এটা। মাইমা জানেন গুড়টা প্যাকিংও করে দিয়েছিল, তার প্রচণ্ড মন খারাপ, দিয়ে উঠতে পারেনি। আর আমারও জানেন খুব আফসোস হচ্ছে, ওরা যদি একটু হলো নিয়ে আসতো। যাই হোক, কী করা যাবে। চা খাওয়া সমস্ত কিছু হলো, এবার ওর পরিচয় সবাইকে দাও। হ্যাঁ, শানু নেই। শানু হচ্ছে আমার ছোট মামার ছোট মেয়ে, আর ওর নাম হচ্ছে শানু। ও এখন পরীক্ষা দিতে গেছে, ও এক্ষুনি ফিরবে। আর এও হচ্ছে আমার মামা বাড়ির সামনেই থাকে, সম্পর্কে মামাতো ভাই হতে পারে, এও ভাই হয় আর কি। এর নাম হচ্ছে অনুভব। অনুভব, হাই করো। হাই হাই এভরিওয়ান। এইমাত্র আমরা চা শেষ করলাম। আপনারা তো দেখতেই পেলেন আমরা চা খেয়েছি, আর পিঠে, তার সঙ্গে পিঠে। গতকাল পিঠে বানিয়েছিলাম, সেটারই ব্যাটারটা একটু ছিল ফ্রিজে, সেটাই ভাবলাম চায়ের সঙ্গে একটু খাওয়া যাক। আর চা দিয়ে পিঠে খেতে বলুন বা লুচি খেতে, দুটোই খুব ভালো লাগে। আর আমার মামাতো বোন শানু, ও খুব ভালোবাসে, তো ও এলে আমি ওকে করে দেব, আর একবার ওর সঙ্গে কথা বলে দেবো আপনাদের সঙ্গে। শানু চলে এসছে, আর ওর পিৎজা খাওয়ার খুব ইচ্ছে হয়েছে,
তাই একটা পিৎজা অর্ডার দিয়েছে, সেটাই আর কি খাওয়া হবে। তো সবাই মিলে আমরা বসে পড়েছি। আচ্ছা, শানুর সঙ্গে তো আপনাদের পরিচয়টা আমি করাইনি। শানু, একবার হাই কর। এটা হচ্ছে আমার ছোট মামার ছোট মেয়ে, এর নাম হচ্ছে শানু, ডাকনাম শানু, ভালো নাম সাহানা। আর অনুভবকে তো এর নাম অনুভব আগেই আমি পরিচয়টা দিয়েছি। ওর খুব পিৎজা খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই বললো আজকে পিৎজা একটু আনা হোক। আর এদিকে কোল্ড ড্রিঙ্কসটাও ঢেলে নিচ্ছি অনুভব। আচ্ছা, এবার তোরা খাওয়া আরম্ভ কর, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। এটা কি পিৎজা অর্ডার করেছিস? চিকেন পিৎজা। হ্যাঁ, আচ্ছা, চিকেন ফিয়েস্তা না কি বললি? আচ্ছা আচ্ছা, এটা কি আগে কখনো খেয়েছিস? আজকে প্রথম ট্রাই করছি। আজকে প্রথম ট্রাই হচ্ছে, জানি না খেতে কেমন হবে। তবে শানুর সিলেকশনগুলো খুবই ভালো, ও খুব ভালো সিলেক্ট করে, যেহেতু ও পিৎজা খেতে খুব ভালোবাসে। আর আমাদেরও যখনই পিৎজা খাওয়া হয় ওকে ফোন করে আমরা জিজ্ঞেস করি কোনটা খেলে ভালো হয়, কারণ ও প্রচণ্ড পিৎজা লাভার। খাও তুমি, কারণ শানু খুব জানে। এবার তুই প্রথমে খা, দেখ বল কিরম হয়েছে। প্লেট আনবো কি? না এটাতে হয়েছে। ভালো হয়েছে? তুই ভালো বলেছিস মানে ওটা ভালো তো হবে। এই অরিগানোটা চিলি ফ্লেক্সটা এটা অরিজিনাল। এটা বেশি খেতে ভালো লাগে না, বুঝছো না? তো কেমন লাগছে? দারুণ, আচ্ছা, খুব টেস্টি। টেস্টে চল। শানু আমাদের বলে দিয়েছে ভালো হয়েছে মানে তো ভালোই হবে। নাও, আমাদের বলে দিয়েছে। আবার লাগলে ঢেলে নিবি। শানু, এটা তোরটা। তোমার কেমন লাগে? আমার খাওয়ার আগে জল চাই, তাই কোল্ড ড্রিঙ্কসটাই প্রথমে খেলাম আমি। আমি নিতে চাই এটা। সত্যি দারুণ সিলেকশন। সেই জন্য আমাদের যখনই খাওয়া হয় শানুকে প্রথমেই ফোন করি, দারুণ সিলেক্ট করে, দারুণ খেতে। গরম আছে। আচ্ছা, আপনাদের বলি যে সত্যি কথাই এই টেস্টটা খুবই ভালো। আর এই পিৎজাটার নাম হচ্ছে চিকেন ফিয়েস্তা। অনুভব, তোমার কি? সেরা, খুব ভালো লেগেছে। অনেস্টলি আপনাদেরকে রেকমেন্ড দিচ্ছি, একবার অন্তত ট্রাই করবেন সবাই। যারা পিৎজা খেতে ভালোবাসেন অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আর না হলে আমাদের এই শানুকে জিজ্ঞেস করবেন, ফোন করে ফোন নাম্বারটা লিখে দিয়ে দেবো, লিখে দিয়ে দিব। ও পিৎজা লাভার, সত্যি কথা, ও পিৎজা লাভার। ওকে আমরা যখনই খাই না কেন আগে ফোন করি কোন পিৎজাটা খেলে ভালো হবে রে, ও তখন বলে দেয় যে এটা ট্রাই করো, এটা খেতে খুব ভালো। আর ও যেগুলো রেকমেন্ড করে সেগুলো সত্যি কথা খুবই খেতে ভালো হয়। যারা বিশেষ করে পিৎজা খেতে ভালোবাসে তাদের জন্যই আমি বলছি। তোমার কি বক্তব্য? তোমার ভালো লেগেছে? আজকে শানুকে থ্যাঙ্কস জানাও সবাই মিলে। থ্যাংক ইউ শানু। আমি তো জানতাম না যে তুই পিৎজা অর্ডার করেছিস। তাই তুমি এটা বানাচ্ছো? হ্যাঁ, এটা রাত্রে ডিনারের জন্য আমি অলরেডি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম। ঠিক আছে, শেষ না হলে কালকে ব্রেকফাস্টে করবি, রুটি দিয়ে খেয়ে নিবি। আচ্ছা।
পিৎজা খেয়ে এদের এখন পড়াশোনা হচ্ছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।